আমার মনটার মধ্যে হচ্ছে বাপ টেস্টার। হ্যাঁ, এ কোন সাইজের কথাবার্তা? মুখের ওপর বলে কাজে আমরা যাব না। সমুদ্রের মুনিশ হয়ে গেছে এমন জমিদার। কাজ করবি 1 ঘন্টা, বিড়ি খাবে 1.5 ঘন্টা। মুড়ি দিবা খাবে না, রুটি দিবা হবে না। মুরগির মাংস দিয়ে ভাত দিয়ে দাও, দিতাম। যদি বউটাকে সাথে করে নিয়ে আসতো, শেষে একটু শিমুই পায়েসও দিতাম। বাপ টেস্টার, বাপ। কি হয়েছে আব্বা? আমার পাশে এসে বসো দিদি। বাপ, বাপ তুমি এখন কোন ক্লাসে লেখাপড়া করছো? আব্বা তুমি জানো না আমি 7-এ পড়ি। 7। বাপ 7 বানাম করো দিদি, শুনি একটু কানটা জোড়াই। 7 6 বয় হচ্ছে আব্বা, পারবো না আব্বা, পারবো না। সমুদ্রের ছেলে, তুমি পারবো না তো এখানে বসে আছো কেন? চলো মাঠে চলো। তোমার পেছনে পয়সা ঢালতে ঢালতে আমার চামড়া পুরি কালো হয়ে গেল। আর তুমি 7 বানাম করতে পারবে না? সকাল সকাল ছেলেটাকে মারছো কেন? একদম আমার ছেলেকে হাত দিবা না, আমার একমাত্র ছেলে। মারবে না তো কি করবে? ওর দিকে তোর কোনো খোঁজ আছে? সারাদিন সুনু পাউডার ঘষবা তো কি হবে? আমার সোনু পাউডার নিয়ে কিছু বলবা না তুমি। সুনু পাউডার নিয়ে কিছু বলবো না, চলো মাঠে চলো। মাঠে কি করতে যাবো? আমি মাঠে যেতে পারবো না। মাঠে যেতে পারবে না শালি? সুনু পাউডার আসে কোথা থেকে? দেখো, মারবা না, মাঠের কাজ আমার না, আমি মাঠে যেতে পারবো না। বাপ কাকারা ঠিকই বলতো রে, চাষির ঘরে চাষির মেয়েই ভালো। আর এই সুনু বাঁকা গোষ্ঠীতে বিয়ে করে আমি জলপুরি মলাম। দেখ তোরা জ্বালাস নি। আমি মাঠে যাবো না। তো ভক্সেল খাবে রে। আমার মনটার মধ্যে হচ্ছে যাচ্ছি যাচ্ছি, মাঠে যাচ্ছি। শালি তুমি মাঠে যাবো না? ডা 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 বা 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 র র র র। আমাদের জমি কোনটা? বলছি আমাদের জমি কোনটা? সমুদ্রের সুনু বাঁকা গোষ্ঠী হাত নিয়ে আসলে তো অর্ধেক না। এটা এইটা জমি। ধান কেন চুরি হচ্ছে নাকি আমি তো বুঝতে পারছি নি। ধান দিয়ে গেলাম এই পর্যন্ত, ধান এখন এই পর্যন্ত হয় কি করি? ধরতে তো আমি পারবো রে। ওই দিন বুঝবি মামার বাড়ি কত দূর। আব্বা, আব্বা আমার বি দিয়ে দাও। কি? বি 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 দিয়ে দাও। এই একটা সত্যি কথা বলতো, এটা কি আমার ছেলে? তো কার ছেলে? ও তোমার আমার ছেলে। সমুদ্রের সুনু বাঁকা গোষ্ঠী, তোমাকে আমার একটু সন্দেহ হয়। তোমার চুল পেকে গেল, তোমার ঠোঁটে লিপস্টিক ঘষাই হয় না। এই সময় আবার কে ফোন করলো? হ্যালো হ্যালো, কে মা? মিমি? কি হয়েছে? তুই বাড়িতে বস, তুই বাড়িতে বস, আমরা আসছি। কি হয়েছে রে মা? এই দেখো আব্বা, তোমার জামাই আমাকে মেরে মেরে কি করেছে, সারা শরীর দাগ করে দিয়েছে। আমি অনেক সহ্য করেছি আব্বা, আর না। বাড়িতে কিছু একটা হবে আর আমাকে ধরে ধরে মারবে।
কি জামাই তোর গায়ে হাত তুলিতে? ওর এত বড় সাহস হয় কোথা থেকে? ও কি জানে না যে আমি এলাকার মেম্বার ছিলাম? এইবার নাই হতে পারিনি, তারপরে তোর গায়ে হাত তুলিতে। ও কি জানে না আমার মেয়ের গুণ? রান্না করলে খাওয়া যায় না, নুন হয়তো তেল হয় না, তারপরে ও তোর গায়ে হাত তুলিতে। চল তো আমার সাথে। জামাই আব্বা আমার কথা শোনেন আব্বা। কথা তোমার শুনবো, তোমাকে আগে ভক্সেল দিনি। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত দাও? আব্বা আমার কথা শোনেন, আমাকে মারেন না আব্বা, আমার কথা শোনেন। কি শুনবো তোমার কথা? আব্বা আজকে আমার কোনো দোষ নাই আব্বা। সকালবেলায় বন্ধু রান্না করে দেয়নি, জামা কাপড় হুয়া কেচে দিতে বলেছি, কাচানি। কাজ থেকে এসে দেখছি রান্না হয়নি। আপনার মেয়েকে আমি মারবো কি আব্বা? আমাকে মেরে ফাটি ফেলেছে। এই দোষ তো জামাইয়ের না, দোষ তো সব তোর মেয়ে। জামাইকে তো শুধু শুধু জামাই, তুমি কিন্তু মনে করো না ও সংসার করতে গেলে এমন একাড্ড হয় বাপ। আব্বা আমি এখানে থাকবো না, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো। ওই বাড়ি কি আমার জন্য এক মুঠো ভাত জুটবে না আব্বা? মারে, মেয়ের জন্য বাপের বাড়ি কোনোদিনই ভাতের অভাব হয় না, যতদিন বাপ বেঁচে থাকে। কিন্তু মা, স্বামী ছেড়ে একা থাকা খুবই বেদনাদায়ক। সংসারে মান অভিমান ভুল বোঝাবুঝি এ থাকবেই। ছেড়ে দেওয়াটা সংসার না মা, তাকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলাটাই সংসার। এই আমি যেমন তোর মার সাথে মানিয়ে গুছিয়ে চলি, কি তুমি আমার সাথে? তোরা দুজনে একটু অ্যাডভারমেন্ট করে থাকবি। জামাই বুঝতে পেরেছ নিশ্চয়? এই বউ চলো ঘরে চলো।